দূর আজকে ঘোড়ার ডিমের অ্যালার্মটা বাজলোই না, উঠতে লেট হয়ে গেলে 10 মিনিটে কেমনে যাবো অফিসে আমি? আবার জারি খাওয়া লাগবে, জলদি জলদি জলদি। এ তো জীবনেও সম্ভব না। তোমার কাছে কেউ জিগাইছে সম্ভব কিনা অল টাইম আসো মাইসের জিনিসে নাক গলাইতে? রাগ করেন কেন? ও সত্যি কথা শুনলে এমনই লাগে। হ্যাঁ, প্রত্যেক দিন এইসব লোকের চেহারা দেখে দেখেই লেট হয়ে যায়। কুফা কোথাকার। নিজের দোষ মাইশের ঘাড়ে চাপায়, ঢিলা কোথাকার। কি? চলো রেস লাগাই দেখি তাইলে কে আগে যেতে পারে। হাঁসের বাসার কাছে। আমি রেডি তো, চলো। আচ্ছা দাঁড়াও, আমার বসরা একটা কল দিয়ে বলি আমি আজকে আসতে পারবো না, আজকে আমি বিজি। ওকে ওকে, যাও। ওকে চলো, রেডি। চলো। এক দুই তিন গো। ঘোড়ার ডিমের হাঁসের বাসা এত দূরে কেন? কি মামা, কি অবস্থা? আর ওই স্লো মোশনের সাথে রেস লাগাইছি এখন। এই গরমে এখন মাথার ঘিলু টকবক করতেছে আমার। কি যার তার সাথে রেস লাগায় দেন। ধরেন একটু জুস খান, দেখে তো মনে হইতেছে আপনার দম যায় যায় অবস্থা। এখন জুস টুস খাইলে আবার দৌড়ানোর সময় পেট ব্যথা করবে। আরে খান তো, খেয়ে 5 মিনিট বসেন। ওই কচ্ছপ ঢিলার এই পর্যন্ত আস্তে আস্তে 2 দিন লেগে যাবে। আচ্ছা ঠিক আছে মামা, খান, আমি গেলাম। উফ, এখন আবার আসলো ঘুম। ওই কচ্ছপ ঢিলার এই পর্যন্ত আস্তে আস্তে 2 দিন লেগে যাবে। আসলে এই জন্মের ঢিলা। আমি আগে একটু ঘুমায় নিই। এই এই তুমি ঘুমাইতেছো কেন? রেসের কথা ভুলে গেছো নাকি? এই খরগোশ দূর থাক। আর হ্যাঁ, কতক্ষণ ঘুমাইলাম, আমি তো ভুলেই গেছিলাম। কি ভাই বহুত লাফাইছো, এন্ড দাপট সব কই গেল? আবার রেস করার আগে 10 বার ভাইবা নিও। হ্যাঁ কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশন ভাই। কংগ্রাচুলেশন মামা। আচ্ছা দাঁড়াও, আমার বসরা একটা কল দিয়ে বলি আমি আজকে আসতে পারবো না, আজকে আমি বিজি। হ্যালো বাইক না, কি অবস্থা? এই তো মামা ভালোই। হঠাৎ কল দিলা যে? একটা কাজ আছে, ওই মদন খরগোশ আবার রেস লাগাইতে আইছে আমার সাথে। কি করতে হবে শুধু সেটা বলো। আর 15 মিনিট পর খরগোশের বটতলায় আইসে একটা ঘুমের ওষুধ মিলানো জুস দিয়ে যাইস। চিন্তা করবা না মামা, আসতেছি। এর কিছুদিন পর থেকে আমার ওই আন্টি কথা বলা বন্ধ করে দিছে। আন্তাজে হয়তো কোনো ছোট গাছের সাথে ওনার কাপড় আটকে গেছিল, উনি ভাবছে কেউ ধরছে। আরে ভাই আন্তাজি কাহিনী না, সবকিছু সামনে সস্তায় নিও না। আমার মামা শ্বশুর ওই অসিন গাছটা কাটতে গেছিল, পরে একদিন উনি পঙ্গু হয়ে গেছে একবারের লিগা। পরদিন সবাই যাইয়া দেয় ডাল ডুল কিছুই ভাঙ্গে নাই। আরে না, উনার অবস্থা হয়েছে এমন যে হইতে পারে কোনো ডাল পড়ছে, সকালে কেউ সরাই দিছে। আরে ভাই তুমি নতুন, তুমি জানো না কিছু। ওই অসিন গাছের নাম কেউ জানে না। নাম না জানলে এটা ভূত হয়ে গেছে না? আরে না রে ভাই, ওই গাছের সামনে দেওয়ার সময় কেমন জানি শরীরটা বারবার হইয়া আহে। কেন অচিন গাছ মানুষের ওজন বাড়ায় দেয় নাকি? দূর মিয়া, তুমি খালি এটি সব ফাইজলে আমি মনে করো। অমন ফাঁদে পড়লে না বুঝতো। রাশিদা চাচির শ্বশুরে ওই গাছের পাতা পুরায়, তারপর থেকেই পেটে ব্যথা শুরু হয়ে বমি করতে করতে মারা গেল। দূর আইছে, উনি মরার আরো 5-6 মাস আগে থেকে ওনার পেটে আলসার ছিল। আচ্ছা নিজের চোখে দেখছো কিছু কোনোদিন? না, কিন্তু যারা দেখছে ওনারা কি মিথ্যা কথা বলবে নাকি? কথায় আছে না, বনের বাগে খায় না মনের বাগে খায়। এখন আমিও তো ওইদিকে গেলে এমন চিন্তা মাথায় আসবে, মনে হবে কেউ ডাকে, এই বুঝি ঘাড় মটকাই দিল আমার। সবই কথার পাওয়ার, সামান্য একটা কথার কারণেই অনেক কিছু হয়। এত কথা না কইয়া পারলো ওদিকে যাইয়া দেখান। আচ্ছা ঠিক আছে, আজকেই যাব। আচ্ছা একাই যাবেন? গাছের গোড়া একটা লাঠিও পুঁতা দিয়ে আসবেন। সকালে আমরা যাই যদি লাঠি পাই তাহলে বুঝবো কিছুই নাই, সব বুঝবো। হ হ।
ওই গাছের সামনে দাঁড়ার সময় কেমন জানি শরীরটা বারবার হইয়া। এর কিছুদিন পর থেকে আমার ওই আন্টি কথা বলা বন্ধ করে দিচ্ছে। শাওন ভাই কই দেখি না যে? ও তো আজকে ভোরেই ঢাকা চলে গেছে। ও মা, হঠাৎ হইলো কি? রাত্রে দেখি বাসায় আসার পর শাওন ঘামায় টামায় অস্থির, খুব ভাপাইতেছে। বললো ওই অচিন গাছের নিচে কি না কি বলে দেখছে, কিছু না বলেই চলে গেল আজকে। তখন বিশ্বাসই করে নাই। পোলাপান মানুষ, রক্ত গরম, কিছু কানেই নেয় না। আমার নানির কি খারাপ অবস্থা হইলো এই গাছের লেগা। ওই গাছের ছায়া দেখলেই তো গায়ে কাটা দিয়ে উঠে কেমন। পুরো রাইসা 2 দিন শান্তিতে থাকতেও পারলো না বাড়িতে।